নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বাসি বিছনা থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু 11 সালের দীক্ষা নিয়েছি, আর আমার মা বাবা বলো, আমার শ্বশুরবাড়ি বলো, সবাই মিশনেরই দীক্ষিত। আমার মানে মা বাবার দীক্ষা নেওয়ার পিছনে অনেক বড় একটা গল্প আছে। সেই গল্প না হয় অন্য একদিন বলবো। যখন আমার 3 মাস বয়স, তখন আমার মা বাবা দীক্ষা নিয়েছিলেন। তো ওরা যেখান থেকে দীক্ষা নিয়েছিলেন না, সেখানে যখন যায় তখন তো বাচ্চা নিয়ে ঢোকা বারণ। তো আমার এক জায়গায় রেখে তারপরে ওনারা বাইরে রেখে, আর ওনারা মা বাবা ভিতরে চলে গেছে দীক্ষা নেওয়ার জন্য। তারপর যা রহস্য হয়েছে সেটা নাহলে পরে একদিন গল্পটা করব। আর দেখো, এই গরমের মধ্যে প্রথম কাজ কিন্তু আমার এটাই যে ঘুম থেকে উঠেই কিন্তু জলটা স্টোর করে রাখা, নাহলে ট্যাঙ্কির জলে স্নান করাটা কিন্তু খুব কষ্টদায়ক। এটা কিন্তু সবার ক্ষেত্রে একই, কিন্তু প্রথম কাজ এটাই করি। গরম দিনেই প্রথম কাজ এটাই করি, যে সকালে উঠে জলটা স্টোর করে রাখাটা আর কি। তারপর দেখো, ফ্রিজ খুলে একটু থানকুনি পাতা বার করব। এটাই আমরা তিনজনেই খাই, তো এটা প্রথম এটাই করি আর কি। তো পাতাগুলো বের করে, যেহেতু পাতাগুলোর মধ্যে প্রচুর নোংরা থাকে, ওই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে নোংরাটা পায়নি। দেখো, আজকে জানলা দিয়ে ঢুকেছে, তো ওই জন্য জানলা দিয়ে যখনই ঢোকে না, তখন বোঝে এটা যে অন্যায় করেছে। মানে জানলার নেটটা সরিয়ে তখন ঢোকে আর কি। তখনই ও বোঝে যে এটাও অন্যায় করেছে, তখন ও চুপটি করে বসে থাকে। আর বরের দরজা বন্ধ আছে, এই জন্য যেহেতু ও গান চালিয়েছে, তো গান চালিয়েও প্রাণায়াম করে। ওই জন্য ছেলেও তো ঘুমোচ্ছে, ওই জন্য ও বরে ওদিকে যেতেও পারছে না। আর আমিও খুলিনি, আমার খেয়ালও ছিল না, পরে খুলে দিয়েছি। তো যাই হোক, ওই জন্য চুপটি করে বসে আছে, যেহেতু ভুল করেছে, জানলা দিয়ে ঢুকেছে। থানকুনি পাতাগুলো ভিজিয়ে নেব, যেহেতু এক হাতে বের করা যাবে না, ওই জন্য বের করে ভিজিয়ে রেখেছি। আর এক গ্লাস জল খেয়ে তারপর আমার কর্ম শুরু করি। তো এইটাই আমার ফার্স্ট সকালের কর্ম আর কি, প্রথম থেকে স্টার্ট করা হলো। তারপর দেখো, আজকে ও সকাল সকাল চলে এসছে, যেহেতু ও এক জায়গায় যাবে। আর বিকেলবেলাও আমার সঙ্গে ডাক্তারের কাছে, ওর জন্যই ডাক্তার দেখাবে আর কি, হোমিওপ্যাথি ডাক্তার। আর জানো তো, আমরা যতই ভাবি না যে আমরা এগিয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনা বদলে গেছে, কিন্তু কি জানো তো, সেটা কিন্তু মানে শুধুমাত্র ব্যতিক্রম, সেভাবে কিছু কিন্তু বদলায়নি। মানুষ মানুষকে ভেদাভেদ করে কিন্তু করেই কিন্তু এগিয়েছে একমাত্র মানুষেই। তারাই কিন্তু শান্তি পায়, মানুষ মানুষকে কিন্তু কি অদ্ভুত না, তাদের মধ্যে তারা কি শান্তি পায় তারাই জানে। কিন্তু এই যে কালো ফর্সা ভেদাভেদ করাটা কিন্তু চলছে, আরও চলবেই কিন্তু ফর্সা হওয়াটা যেমন গর্ববোধ না, তেমন কিন্তু কালো হওয়াটাও কিন্তু কোনো অপরাধ না। ও আসলে ওর কথাই বলছি, ওর গায়ের রঙটা একটু, তার জন্য অনেক কথা ওকে কেউ বলেছে, সেটাই আমাকে বলছে। সেটাই ওকে আমি বোঝাচ্ছিলাম যে কালো হওয়াটা কিন্তু কারো অপরাধ নয়। অপরাধ সেই করে যে বলে আর কি, যে গায়ের রঙটা চাপা, কারো মানুষের শারীরিক গঠনটা কিন্তু কারো হাতে নয়, তাই না বলো? এই ধরনের কথাগুলো কিন্তু তারাই বলে যাদের মধ্যে কোনো যারা সবসময় নিজেরা ভাবে আর কি যে আমরা ফিট, আসলে কিন্তু তারা কোনো দিক দিয়েই ফিট নয়। যারা সত্যিকার আদর্শবান না, যারা তারার মধ্যে কিন্তু এই মন্তব্যটা থাকে না। তো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, যেহেতু আজকে মঙ্গলবার। আর মঙ্গলবারে ছেলে বজরংবলীকে সিঁদুর পরা, মালা দেয়, তারপরে পাঁচালি পরে। আমি সবটা গুছিয়ে রেখে তারপরে যাই আর কি। তারপরেও বর আসে, ছেলে আসে, ওরা পাঁচালি পরে আরতি করে ওরাই। তো আমি ঠাকুরের স্নান, ফুল সাজানো গোছানো সব গুছিয়ে টুছিয়ে রেখে যাব, তারপরে ওরা আসবে আর কি। তো আমি মাঝে মাঝে বলি, তোরা নিজেরা স্নান করে ঠাকুরটা গুছিয়ে তো করতে পারিস, সেটা কিন্তু করবে না। যাই হোক, যখন খুব অসুবিধা থাকে তখন হয়তো ওরা আসলে এতটা গুছাতে পারে না আর কি। তারপর সকালবেলা ছেলে এখন ঠাকুর ঘরে চলে গেছে, আমি একটু, যেহেতু বেরোবে ওর জন্য একটু পনির করে দিচ্ছি আর কি। তো একেবারে দুপুরের জন্য করব, পনিরটাও ভাজা হয়ে গেছে, আলু পটল দিয়ে করব। আর তাড়াহুড়ো করে নিচ্ছি, কেন ওকে দিতে হবে তো, রুটির সঙ্গে খাওয়াটা দিতে হবে। ও সকালে খেয়ে যায় না, এখন খেয়ে যায় না, আগে খেয়ে যেত, এখন খেয়ে যায় না, নিয়ে যায় আর কি। ওই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছি, পুরো ভিডিওটা শেয়ার করতেও পারলাম না। তো এইভাবে করে নিলাম আর কি। আর যেটা বলছিলাম যে যে দেখবে তো, কখনো কখনো বিয়ে বাড়িতে গেলে কিন্তু
উম একটা কথা শোনা যায় যে সব দিকে ঠিক আছে, মেয়ের গায়ের রংটাই চাপা। মানে এটা মানে শুনতেও কেমন জানি লাগে। আসলে কি বলো তো? যে কিছু মানুষের মধ্যে মানে টক্সিক ভরা আছে, তাদের কাজই হলো সব কিছুতে খুঁত ধরা। তার ছেলে খাওয়াটাও একটু গুছিয়ে দিচ্ছি। যেহেতু বললাম না তাড়াহুড়ো আছে। সকালের দিকে এখন একটু যেদিন ওর সকালে ডিউটি থাকে না, একটু তাড়াহুড়োই থাকে আমার। উম ওইজন্য দিয়ে দিচ্ছি টিফিনটা গুছিয়ে, আর তরকারিটাও দিয়ে দিলাম, পনিরটাও দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তারাই কিন্তু সব ব্যাপারে খুঁত ধরাটা তাদের কিন্তু অভ্যেস আছে। তো সবসময় দেখবে তো ছোট করবে মানে মানে অন্যকে ছোট করা আসলে ওরা কী ভাবে জানো তো? যে দেখাবে আরকি খুব ভালোবাসে, উপর দিয়ে দেখাবে আসলে ভেতর দিয়ে কিন্তু এটাকে নিজেকে বড় মনে করে আরকি। আসলে একদিকে নিজের কি বলবো? মানে মন থেকে বলে না যে ভেতর দুঃখ দেওয়া মানে বলে না যে দুঃখ করে বলে না যে বলার সময় এমনভাবে বলবে, বোঝাবে, মনে হবে আমাদের জন্য খুব ভাবে। আসলে সেটা কিন্তু আমাদেরকে ছোট করার জন্যই। তো ছেলেকে খাবার দিয়ে গুছিয়ে ওকে বিদায় দিয়ে আমি ওর জন্য একটু সুজি বসিয়েছি। তো দুদিন ধরে ভাবছি একটু সুজিটা দুধ আছে বাড়িতে। তা আমি যেহেতু লাল বাতাসা দিয়েই কিন্তু করি, চিনি দিয়ে করি। চিনি খাবারটা আমার বাড়িতে হয়ই না। যেহেতু চিনি খাওয়া বারণ, ওই জন্যই আর করাও হয় না। আর অনেক কিছু তরকারিতে কিন্তু চিনি দিলে স্বাদ বাড়ে। কিন্তু আমি সচরাচর খুব কম দিই। দিই না বললেই চলে। ভাবি কি তরকারির স্বাদটার থেকে তো শারীরিকটা যতক্ষণ পারা যায় ততক্ষণ চেষ্টা তো চালাতে পারি, তাই না বলো? সেটাই আরকি। যেটা যেটা বলছিলাম আরকি যে তাদের কাজ হলো আমাদেরকে ছোট করা। মানে এমন ভাব করে বলবে মনে হবে আমাদেরকে নিজেদের উপর বিশ্বাসটাকেও কিন্তু ওরা হারিয়ে ফেলে। এমনভাবে বোঝায় যেন আমাদেরকে খুব ভাবে, খুব আমাদের যেন ভাবে কিন্তু আসলে সেটা নয়। আমরা কিন্তু কোনো ভুল করলেও কিন্তু উম সেটা কিন্তু ওরা বুঝিয়ে দেয় যে হুম আমাদের ভুলটা কী? কিন্তু সেটা শুধরাবার কিন্তু মানে অন্যরকমভাবে একটু বোঝায়। একটু আমাদেরকে কিন্তু কোনো ব্যাপারে যে ভুল করলো সেটা যে আমরাই করেছি, আমরাই যে সমস্যা দায়ী, সেটা বোঝাতে কিন্তু একটুকু পিছু হাঁটে না তারা। ১ম এ হয়তো মিষ্টি কথা বলবে, জড়িয়ে রাখবে, আবার কিন্তু অপরাধী বানাতেও কিন্তু তারা একটুকু পিছু হাঁটে না। আছে কিছু টক্সিক ভরা কিন্তু মানসিকতা ভাব মানে আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপর দেখো এদিকে রান্নাটাও সেরে ফেলেছি। এদিকে লাউ চোখলা, গাজর, আলু বটি করেছি। আর লাউটাও করে নিয়েছি। যেহেতু মঙ্গলবার নিরামিষ, আর পনিরটা তো সকালে করে নিয়েছি। ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না ভালো করে। যাই হোক সবাই তো আমরা করি। আর এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। একটু ধনেপাতাও দিয়ে দিলাম। আর লাউটা জানো তো এত ভালো ছিল। আর যদিও এখানের লাউ খুবই স্বাদ আমাদের আসামের থেকে। আর বিকেলবেলা বেরিয়ে গেলাম। যে বললাম না সকালবেলা যে মেয়েটাকে নিয়ে একটু বেরিয়ে যাব ডাক্তারের কাছে। ওর জন্যই হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, বেরিয়ে গেছে। কত দেখো মাটির ভাঁড় এগুলো জলের আরকি। তো আমাকে বলছে আরকি বৌদি সব নিয়ে যাও। আমাকে চেনে তো ওইজন্যই বলছিল। সেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার কিছু দরকার ছিল আরকি ১০ টাকা ভান্ডারে। যেমন চামেলি তেল, আরও কিছু কয়েকটা জিনিস দরকার ছিল। এখন মনে পড়ছে না। তো এগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে দেখলাম এখন আগে এখানে বসতো না জানো তো। আমার এখন আগে গোপু সোনার জন্য ড্রেস কিনতে অনেক দূর যেতে হতো। যদি অটো করে যাই না তাহলে আমার ৩০ টাকা ভাড়া করে যেতে হতো। এখানে তেমন বসতো না। তা এখন দেখলাম বসেও জায়গায় জায়গায় নিয়ে বসেছে। তো তাই দেখছিলাম আরকি কেমন ড্রেসগুলো কেমন। তো এখন মানে গোপু সোনার জন্য এখান থেকে কখনো আমি ড্রেস এখনো অবধি কিনিনি। মানে বসেই তো না, কিনবো কী করে? যাই হোক এখন দেখলাম বসে, এইজন্য দেখলাম কয়েকটা। তারপর দেখো অযোধ্যা যেতে পারি আর না পারি, ঠিক রামকে দেখতে পাবো যে ভাবতেই পারিনি আজকে। যেহেতু আজকে দশমী, আমার মাথাও ছিল না। আমাদের মানে দুজনের মধ্যে একজনেরও মাথায় ছিল না। তা আমাদের অটো তো মানে বাড়ি ফিরতেও অনেক রাত হয়ে গেছে। আর আমার মানে ভাবতে পারিনি তো রাস্তায় যেরকম আটকে যাব, রামকে নিয়ে যে বেরোবে। এত ভালো লাগছিল না, সবার মুখে শুধু এক কথা জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুনতে দেখতে আমার খুব ভালো লাগছিল। তখন ভাবলাম যে সবাই দেখো ব্লগিং করছে, সবাই আবার ওরা বলছেও যে সব ব্লগ করার জন্য সেটাও বলছে। তো আমি রামকে যে দেখতে পাবো সেটাও খুব ভালো লাগলো। তো ভালো করে কিন্তু কাছে যেতেও পারিনি। তো যাওয়া যাচ্ছে না, অনেকটা
মানে সামনের দিকে যেতে দিচ্ছে না আর কি। তো এই জন্য দূর থেকেই কিছুটা শেয়ার করলাম। আর সব পতাকা নিয়ে বেরিয়েছে তো, আর সবাই সব নাচানাচি করছে, গান টান বাজছে, কিন্তু কাছে খুব একটা যেতে দিচ্ছে না। সবাই দূর থেকেই দর্শন করছে, আমিও সামনেও গেলাম না। এই জন্য দূর থেকেই দেখলাম। তখনই ভাবলাম যে অযোধ্যা যেতে পারি আর না পারি, আমার এখানে রামকে দর্শন করে নিলাম। তো বেশ ভালোও লাগলো। তো অনেকক্ষণ আটকেও গেছিলাম। তারপর এটাই আর কি বেশ ভালো যেটা বলছিলাম আর কি, আমরা কিন্তু সত্যি কথাই আমাদের মধ্যে কিন্তু মানসিক চাপের সৃষ্টি করে রাখে কিন্তু সত্যি, জানো তো, সেই টক্সিক ভরা মানুষগুলি কিন্তু তারা সহজ নয়, কিন্তু এত সহজে কিন্তু তারা আমাদেরকে মানে নিজে আয়ত্তে নিতে পারে না। আমরা কিন্তু কখনো বুঝতেই পারি না। এখান থেকেও কত আনন্দ হচ্ছে, সবাই এত আনন্দ করছে না, ওই জন্য দেখে কিন্তু বেশ ভালোও লাগলো। আর সবার মুখে একটাই কথা, তো জয় শ্রীরাম। বেশ মানে ভাবতে পারিনি আজকে দর্শন করতে পারবো, যদিও ভালো করে ভিডিওটা করতে পারি না, রামকে দর্শন করাতে পারিনি, অনেক ভিড় ছিল তো। এই জন্য আমি যাই হোক একটু দর্শন করলাম আর কি, তোমাদের সঙ্গে ভালো করে দর্শন করাতে পারলাম না। যে তো এই জায়গাটি বেশ আনন্দ লাগছিল, কিন্তু দেখতে কিন্তু বেশ আনন্দ লাগছিল। তো আমি ভাবলাম আমার এখানে একটু থাকুক, বন্দি হয়ে থাকুক শ্রীরাম। আজকের দিনে দশমীর দিন যে আমি বেরিয়েছিলাম, তো রামকে দেখেছি, সেটাই একটু ক্যামেরাবন্দিটাই আমার কাছে থাকবে, সেই জন্যই করা আর কি। বেশ ভালোও লাগছিল দেখতে। আজকে যেহেতু দশমী, সব রামরাই বেরিয়ে গেছে, তো অনেক কয়টাই ছিল। সবার হাতে দেখেছো পতাকা। আর এই পজিশনটা না যাওয়া অবধি তো অটো আসবে না, বা মানে অটো তো ছাড়বে না, এটা পুরোটা বেরোবে তারপরে অটো ছাড়বে। ততক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে অনেকটা রাত বলতে কি প্রায় 9টা বেজে গেছে। তো বাড়ির ছেলেও আবার বাড়ি চলে আসবে, যেহেতু তাড়াতাড়ি অফিস, এখন তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তো আমার একটু এসে আবার খাওয়া রেডিও করতে হবে, গুছাতে হবে, মানে ভাতটা তো করতে হবে। ওই জন্য আমিও চিন্তায় পড়ে গেছি যে অটো পাবো কি পাবো না, যাবো কী করে, মানে এত টেনশানে পড়ে গেছিলাম। যদিও রামকে দেখে ভালোই লেগেছে, কিন্তু বাড়ি যাব কী করে সেটাও মানে ভাবছি কিন্তু দেখে দেখে। আর সবাইকে শুধু দেখছি, সবাই কী সুন্দর আনন্দ করছে, তারপর অনেকটা মানে অনেক কষ্টে কিন্তু বাড়ি চলে এলাম। একটাই অটো ছিল, বললাম আমাদের। তারপর দেখলাম অনেক লম্বা লাইন, সব মানে বাড়ির দিকে আসার জন্য তো লম্বা লাইন। তাও বাড়ি চলে এলাম, তারপরে এসে স্নান টান করে পুজো দিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। এটা তো সত্যি কথা না, যে বেরোনোটা কিন্তু অনেক, এই টক্সিক ভরা মানুষের থেকে কিন্তু বেরোনোটা কিন্তু আমাদের অনেক জরুরি, জানো তো। যদি জীবনে প্রতি সময় প্রত্যেকটা সময় কিন্তু আমাদের মূল্যবান, এই মানুষ থেকে বেরিয়ে কিন্তু আমাদের আসতেই হবে। কিন্তু এই ধরনের মন্তব্য থেকে আমাদের কিন্তু বেরোতেই হবে। এই কালো ফর্সা নিয়ে কিন্তু এই ভেদাভেদটা কিন্তু মানে থাকাটা ঠিক না। কথাতেই আছে কালো জগতের আলো, তাই না বলো? মনটা সবচেয়ে বড় কথা হলো মনটা কেমন হয়, মনটা কালো ফর্সা করা উচিত। সবাই ভালো থেকো।